আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতে সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে বললেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক। এরপর জানিয়ে দিব, কোটা বিরোধী আন্দোলনের ৩ সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয়ে ১২ শিক্ষক, দেখা দিলেন না ডিবি প্রধান হারুনুর রশিদ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের ১২ শিক্ষকের একটি প্রতিনিধি দল। তবে ব্যস্ততার কারণ দেখিয়ে তাদের সঙ্গে দেখা করেনি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং গোয়েন্দা শাখার প্রধান হারুনুর রশিদ। এদিকে কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন তা জানতে ৩ সমন্বয়ককে হেফাজতে নিয়েছি বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ৩ সমন্বয়ককে তুলে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আটককৃত সমন্বয়কদের মধ্যে একজন তার বাবাকে ফোন করে বলেছিলেন, আমি আত্মগোপন করলাম, আপনারা আমি কোথায় আছি জানাবেন না। এরকম খবর যখন আমরা সোশ্যাল মিডিয়াতে দেখতে পাই তখন তাদের আমরা সেফ কাস্টোডিতে নিয়েছি। আমরা তাদেরকে জিজ্ঞাসাবাদ করছি এবং কারা তাদের আক্রমণ করতে চায় এ বিষয়ে আমরা জিজ্ঞাসাবাদের জন্য তাদের ডিবি কার্যালয়ে নিয়েছি। এদিকে গ্রেপ্তার এবং ভয়ভীতি দেখে সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না বলে সরকারকে হুঁশিয়ারি দিয়েছেন সাংবাদিক নেতারা। জানিয়ে দিব, ছাত্র আন্দোলন এবং নির্বাচন নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের সাক্ষাৎকার। বাংলাদেশে সম্প্রতি কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে উদ্ভূত পরিস্থিতি নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যম দ্য হিন্দুকে বিশেষ সাক্ষাৎকার দিয়েছেন শান্তিতে নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস বর্তমানে ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছেন। সেখানে সাক্ষাৎকারটি নিয়েছেন দ্য হিন্দুর খ্যাতনামা কূটনৈতিক সংবাদদাতা সোয়াসিনী হায়দার, যিনি ব্যক্তিগতভাবে বহুল আলোচিত বিজেপি নেতা ব্রাহ্মণিয়াম স্বামীর মেয়ে এবং ভারতের সাবেক পররাষ্ট্র সচিব সালমান হায়দারের পুত্রবধূ। সোয়াসিনী হায়দার বাংলাদেশের পরিস্থিতি সম্পর্কে আপনি কি শুনছেন সে সম্পর্কে আমাদের একটি ধারণা দিন এ বিষয়ে ডক্টর ইউনূসকে প্রশ্ন করেন। জবাবে ডক্টর ইউনূস বলেন, আমি বাংলাদেশে নতুন করে নির্বাচন চাই। এবং সর্বশেষ জানিয়ে দেব, বাংলাদেশ নিয়ে মমতার বক্তব্য, আমাকে পররাষ্ট্রনীতি শেখাতে আসবেন না। কোটা সংস্কার আন্দোলনে বিস্ফোরক মন্তব্য করেছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার এই মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় একটি প্রতিবাদ জানায়। এরই পরিপ্রেক্ষিতে মমতাকে কড়া বার্তা দিয়েছিল ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে সেই ঘটনার ২৪ ঘণ্টা পার না হতেই কেন্দ্রীয় সরকারকে পাল্টা জবাব দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ ভারতীয় সংবাদ মাধ্যম এবিপি লাইভের এক প্রতিবেদনে সব তথ্য জানানো হয়েছে। বাংলাদেশের প্রসঙ্গে প্রশ্নের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি যুক্তরাষ্ট্রীয় কাঠামোর বিষয়ে গভীরভাবে অবহিত। আমি ৭ বারের সংসদ সদস্য এবং ২ বারের কেন্দ্রীয় মন্ত্রীর দায়িত্ব পালন করেছি। অন্যদের চেয়ে আমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের নীতি ভালো করে জানি। আমাকে পররাষ্ট্র নীতি শেখাতে আসবেন না। এর আগে গত রোববার ২১শে জুলাই ভারতের ধর্মতলায় এক সভায় বাংলাদেশের সম্প্রতি কোটা সংস্কার আন্দোলন প্রসঙ্গে মমতা বলেছিলেন, বাংলাদেশ থেকে কেউ পশ্চিমবঙ্গের দরজা এলে আমি তাকে ফেরাবো না। এ বিষয়ে জাতিসংঘের একটি সনদের কথাও উল্লেখ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিয়ে দিন। আর বন্ধুরা কমেন্ট করে জানিয়ে দিন আপনি কোন জেলা বা কোন স্থান বা কোন দেশ থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে আমাদের লেটেস্ট আপডেট সংবাদগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। এবারে বিস্তারিত। সরকার ইন্টারনেট বন্ধ করেনি, ইন্টারনেট এমনিতেই বন্ধ হয়ে গেছে পলক। ডাক টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জোনায়েদ আহমেদ পলক বলেছেন, সরকার দেশে ইন্টারনেট কখনোই বন্ধ করেনি, ইন্টারনেট বন্ধ হয়ে গেছে। আর শনিবার প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়ের ৫৩তম জন্মবার্ষিকী উপলক্ষে রাজধানীতে শান্তির জন্য বিক্ষোভ কর্মসূচি উদ্বোধনী অনুষ্ঠানে সব কথা বলেন প্রতিমন্ত্রী। সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবিতে আন্দোলন ঘিরে শুরু হওয়া সংঘর্ষের মধ্যে ১৮ জুলাই রাত ৯:৩০টার পর থেকে দেশে ব্রডব্যান্ড ইন্টারনেট সংযোগ বন্ধ হয়ে যায়। এ বিষয়ে জোনায়েদ আহমেদ পলক
সরকার ইন্টারনেট বন্ধ করেনি। মহাখালীতে 3টি ডেটা সেন্টারে ইন্টারনেট সার্ভিসেস প্রোভাইডারদের আইএসপির 70% সার্ভার থাকে। দেশের 34টি ইন্টারন্যাশনাল ইন্টারনেট গেটওয়ে আইআইজির মোট 18টি ডেটা এই 3টি ডেটা সেন্টার নষ্ট হয়ে যাওয়ার কারণে 2 দিন পর তারা জানতে পেরেছেন ঢাকা চট্টগ্রাম রুটের কাশপুরে সাবমেরিনের কিছু কেবল ওপরের দিকে ছিল, সেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে। 17 জুলাই মধ্যরাত থেকে 4G নেটওয়ার্ক বন্ধ করায় দেশের মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ হয়ে যায়। ব্রডব্যান্ড সংযোগ 23 জুলাই চালু হলেও মোবাইল ইন্টারনেট এখনও বন্ধ রয়েছে। এ বিষয়ে প্রতিমন্ত্রী বলেন, আগামীকাল রোববার সকালে মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠক হবে। আলোচনা সাপেক্ষে রোববার সোমবারের মধ্যে 4G উন্মুক্ত সার্ভিস দেওয়া হবে। 3 সমন্বয়কের খোঁজে ডিবি কার্যালয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষক, দেখা দিলেন না ডিবি হারুন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ এবং আবু বাকের মজুমদারের খোঁজ নিতে ডিবি কার্যালয়ে গিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নেটওয়ার্কের 12 শিক্ষকের একটি প্রতিনিধি দল। তবে ব্যস্ততার কারণ দেখে তাদের সঙ্গে দেখা করেননি ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার এবং গোয়েন্দা প্রধান ডিবি হারুনুর রশিদ। শনিবার বিকাল 4টার দিকে ডিবি কার্যালয়ে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক নেটওয়ার্কের 12 জনের প্রতিনিধি দল। সেখানে 20 মিনিটের মতো তারা অবস্থান করেন, পরে সেখান থেকে তারা ফিরে যান। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ক ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নাহিদ ইসলাম, আসিফ মাহমুদ ও আবু বাকের মজুমদারকে শুক্রবার হাসপাতাল থেকে ডিবি হেফাজতে নেওয়া হয়েছে। তাদেরকে বর্তমানে ডিবি কার্যালয়ে রাখা হয়েছে। তাদের বিষয়ে খোঁজখবর নিতে শিক্ষকেরা গিয়েছিলেন, কিন্তু ডিবি প্রধান হারুনুর রশিদ বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের সঙ্গে দেখা করেননি। কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন জানতে 3 সমন্বয়ককে হেফাজতে নিয়েছি স্বরাষ্ট্রমন্ত্রী। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের 3 সমন্বয়ককে তুলে নেয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, আটককৃত সমন্বয়কদের মধ্যে একজন তার বাবাকে ফোন করে বলেছিলেন, আমি আত্মগোপন করলাম, আপনারা আমাকে খুঁজবেন না, আমি কোথায় আছি জানাবেন না। এরকম খবর যখন আমাদের সামনে আসে তখনই আমরা তাদের জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছি। কারা তাদের আক্রমণ করতে চাচ্ছেন এগুলোর বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে তাদের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। আর শনিবার দুপুরে নারায়ণগঞ্জে আগুনে পুড়ে দেয়া সরকারি বেসরকারি স্থাপনা পরিদর্শন শেষে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন তিনি। এর আগে স্বরাষ্ট্রমন্ত্রী শিমরাইলে পুড়িয়ে দেয়া হাজী ইব্রাহিম খলিল শপিং কমপ্লেক্স, পিবিআই অফিস, পাসপোর্ট অফিস পরিদর্শন করেন। পরে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ও জেলা মহানগর আওয়ামী লীগ অফিস পরিদর্শন করেন। গ্রেপ্তার ও ভয়ভীতি দেখিয়ে সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে বিরত রাখা যাবে না। গ্রেপ্তার এবং ভয়ভীতি দেখিয়ে বর্তমান সাংবাদিকদের সত্য প্রকাশ থেকে বিরত করা যাবে না বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতারা। শনিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের সামনে সাংবাদিক নেতা সাইদ খানকে গ্রেপ্তারের প্রতিবাদে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজে এবং ঢাকা সাংবাদিক ইউনিয়ন ডিইউজের এক অংশ আয়োজিত বিক্ষোভ সমাবেশে নেতারা এসব কথা বলেন। তারা অবিলম্বে সাইদ খানের মুক্তি এবং সকল সাংবাদিক হত্যার বিচার ও আহতদের সুচিকিৎসা নিশ্চিত এবং সাইবার নিরাপত্তা আইনসহ সকল কালাকানুন বাতিলের দাবি জানান। ডিইউজের সিনিয়র সহসভাপতি রফিক মোহাম্মদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএফইউজের সভাপতি রুহুল আমিন গাজী, ডিইউজের সাধারণ সম্পাদক খুরশিদ আলম, সাবেক সাধারণ সম্পাদক সর্দার ফরিদ আহমেদ, বিএফইউজের সহসভাপতি খায়রুল বাশার, সাবেক সভাপতি আমিরুল ইসলাম কাগজি, ডিইউজের সভাপতি রাশেদুল হক, বিএফইউজের নির্বাহী পরিষদ সদস্য অর্পণা রায়, ডিইউজের ক্রীড়া এবং সংস্কৃতি বিষয়ক সম্পাদক কবি রফিক লিটন সহ বিভিন্ন পর্যায়ের নেতারা। ছাত্র আন্দোলন এবং নির্বাচন নিয়ে ডক্টর ইউনূসের সাক্ষাৎ। ডক্টর ইউনূস তিনি বলেছেন, আমি এখন অলিম্পিক অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে প্যারিসে আসার পর এমন কিছু ঘটেনি। আমি সেখানে ছিলাম, অর্থাৎ ঢাকা ছিলাম, কারফিউর মধ্য দিয়ে এয়ারপোর্টে গেলাম। বাংলাদেশে যে ধরনের পরিস্থিতি উদ্ভব হয়েছে এবং এই পরিস্থিতি আমি বিশ্ব নেতাদের কাছে এই হত্যাকাণ্ড বন্ধ করা যায় কিনা তা দেখার জন্য আবেদন করছি। আমি এটা দেখে সহ্য করতে পারছি না। লাখ লাখ বাংলাদেশি সন্ত্রাসের মধ্যে বসবাস করছে, যা আমি দেখতে পারি না। গণতন্ত্র মানুষের জীবনকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়। গণতন্ত্র হলো ধর্ম ও রাজনৈতিক মতামত বা মতের অন্য কোনো পার্থক্য নির্বিশেষে সব মানুষকে রক্ষা করা। কোনো নাগরিক যদি অন্য কোনো ব্যক্তিকে হত্যা করতে চায় তাহলে রাষ্ট্রের প্রধান দায়িত্ব হলো আক্রমণের শিকার ব্যক্তিকে রক্ষা করা, আক্রমণকারীকে হত্যা করা সর্বশেষ বিকল্প, প্রথম বিকল্প নয়। আর বাংলাদেশ সরকার শেষ বিকল্পে সাড়া দিয়েছে। বিক্ষোভকারীরা কাউকে হত্যা করার জন্য বাইরে বের
হয়নি। তাদের দাবি সরকারের কাছে অপ্রীতিকর হতে পারে, কিন্তু এটি সরকারকে তাদের হত্যা করার জন্য গুলি করার সুযোগ দেয় না। ডক্টর ইউনূস আরও বলেন, আমি কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া চাচ্ছি না। আমি আশা করছি যে তারা তাদের অনানুষ্ঠানিক সম্পর্ক এবং অনানুষ্ঠানিক চ্যানেলগুলো ব্যবহার করে আমাদের নেতাদের সংযুক্ত করতে এবং গণতন্ত্রের আদর্শ থেকে গুরুতর প্রস্থান সম্পর্কে সচেতন করতে পারে। একটি বন্ধুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে ফোন তুলে বলতে পারে সেখানে কি হচ্ছে। বন্ধুরা বন্ধুদের জন্য যে ধরনের কাজ করে সেটি ঠান্ডা করার কিছু উপায় যা মানুষের জীবন বাঁচাতে সহায়ক হবে। ডক্টর ইউনূস বলেন, গণতন্ত্র যদি ব্যর্থ হয় তাহলে আপনি জনগণের ম্যান্ডেট নিন, জনগণের বিশ্বাসযোগ্যতা পেতে আবার জনগণের কাছে ফিরে যান। এই মুহূর্তে সরকারের কোনো বিশ্বাসযোগ্যতা অবশিষ্ট নেই। গণতান্ত্রিক কাঠামোর মধ্যে উদ্ভূত এই ধরনের পরিস্থিতিতে যা আদর্শ তা করতে হবে। গণতন্ত্র সব সমাধান দিয়েছে, আমাদের নতুন করে রায় দিতে হবে, অর্থাৎ নতুন নির্বাচন।